আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? এই যে আজকে দেখেন আমি দুপুরবেলা লাউ রান্না করতেছি। একদম গরমের দিনে লাউ রান্না করতেছি। ঠান্ডার দিনে লাউ হইলে যে আমি যতক্ষণ কষাইছি, কষানোর মধ্যে ঝোল উঠে গেত গা, ওই ঝোলে রান্না হয়ে গেত গা। তো যেহেতু গরমের দিন আর তো আর লাউ গলবো না, গলছে যতটুকু গলার গলছে, কিন্তু ঠান্ডার দিনের মতো গলে নাই আর কি। তো আমি এনে কষে তারপরে হলো ঝোল দিয়ে দিছি। আর এখানে যে আমি একটা ভাজি বানাইতেছি, লাউয়ের যে খোসা আছে, শসা, ওইটা চুলাইছিলাম যে লাউ, ওইটার শসা আমি ভাজি করতেছি বা খোসা। তো কে কে লাউয়ের খোসা ভাজি খান? আমি তো খাই, আমার কাছে ভালোই লাগে, মাঝে মধ্যে খাই আর কি। সব টাইমে না, আজকে হঠাৎ মনে হইলো যে লাউটা একদম কচিয়া ছিল, সুন্দর ছিল, দেখে মনে হইলো যে শসাটা ভাজি বানাই। আর এদিকে আমি লাউ বসাই দিছি। আগে বুড়ো বুড়ির মুখে শুনতাম লাউয়ের পাতা আর লাউ এক লগে খাওয়া লাগে না একসাথে। জানি না এটা কত দূর সত্য মিথ্যা। তো এই যেখানে জল ফোটার পরে আমি এখানে মাছ দিয়ে দিছি। তো যদি ঠান্ডার দিনে তো এই তরকারিটা খাইতে অনেক ভালো লাগতো, লাউয়ের তরকারি ধনিয়া পাতা দিয়ে দিতে। আমি এখন প্রচুর গরম, আমি এখন বয়স দিতেছি বন্ধুরা। এই দেখেন ফ্যানের কি শব্দ পাওয়া যাইতেছে। এত গরমের দিনে কোনো দিন লাউ ভালো লাগে? তারপরেও করার নাই আর কি। লাউ অনেক ভালো খাওয়া লাগে, খাইতে হয়। এই যে আমার তরকারি হয়ে গেছে। এই যে ধনিয়া পাতা নাই, থাকলে তাও এমনি দিয়ে দিতাম, আজকে নাই। যেহেতু আমি সিজন ছাড়া বস্তু খাইতে একদম পছন্দ করি না, এই লাউটাই আমার কাছে ভালো লাগে না, যেহেতু আনছে আর কি করার। লাউটা একদম ছোটো ছিল, কচিয়া ছিল। এই যে ভাজিটা দেখে বুঝা পারছেন। আমি লাউয়ের শসা দিছি আর একটু আলু দিয়ে দিছি, একদম কম হয়ে যেত, তার জন্য একটা আলু দিয়ে দিছি আর কি। তো বন্ধুরা, কে কে লাউয়ের খোসা ভাজি খান আমারে কমেন্টে জানাইন। আর কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওটা, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই আমার তরকারি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিছি। মাছ সব নিচে গেছে গা, অল্প মাছ দিয়ে বানাইছি, অল্প তরকারি আর কি।